নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে মা ব্রহ্মময়ীর যে মূল মন্দিরটি রয়েছে, মূল মন্দিরের সামনে রয়েছে। এটি বড়মার মন্দিরের থেকে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে গেলে বিসর্জনের যে ঘাটটি রয়েছে, বিসর্জনের ঘাটের বাঁ দিকের অংশতে রয়েছে। আমি মূল মন্দিরের যে মেন গেটটি রয়েছে, মেন গেটের বাইরের অংশতে রয়েছে। চলুন এখানেতে কিভাবে পুজো দেওয়া যায়, কিভাবে অঞ্জলি দেওয়া যায়, কিভাবে ভোগ প্রসাদ কুপন পাওয়া যায়, সমস্ত কিছু ইনফরমেশন জেনে নেব। চ্যানেলটি যে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বড়মার মন্দির যাওয়ার আগে একটু ডান দিকে যে গলি রয়েছে, এই গলিতেও অনেক সময় পুজোর লাইন পড়ে। একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে গেলে এখানে আর একটি কালী মন্দির পাওয়া যায়। চলুন আপনাদেরকে যে কালী মন্দিরটি রয়েছে, কালী মন্দিরটি দেখিয়ে নিয়ে আসছি। এখানে তো একটি ডালার দোকান রয়েছে, এর পাশে তো এরকম ভাবে ডালা এবং ছবির দোকান রয়েছে। এটি ব্রহ্মময়ী মায়ের মন্দির রয়েছে। ব্রহ্মময়ী মায়ের মন্দিরের যে মূল গেটটি আছে, মূল গেটটি এভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এর পাশে তো অনেকগুলো ডালার দোকান রয়েছে। চলুন আপনাদেরকে ব্রহ্মময়ী মায়ের যে মন্দিরটি রয়েছে, মন্দিরটি একবার বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি। এটি মূল মন্দির রয়েছে। মন্দিরের চারদিকে এভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সামনেতে দেখতে পাচ্ছি অনেকে যারা মানসিক করেন যারা, তারা গ্রিলেতে এভাবে তাদের যে ইয়েগুলো রয়েছে, বস্ত্রগুলো রয়েছে, সেগুলো এখানে বেঁধেছেন। ভিতরেতে আমরা ব্রহ্মময়ী মাকে দেখতে পাচ্ছি। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে আমরা ব্রহ্মময়ী মায়ের যে মূর্তিটি, সেই মূর্তিটি দেখতে পেলাম। জয় মা ব্রহ্মময়ী, মা কৃপা করো, সবাইকে ভালো রাখো, এই কামনা জানাই। এখানেতে ভক্তদের আনাগোনা থাকার জন্য মায়ের রূপটি সবসময় আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি ভক্তরা আসা যাওয়া করছেন। একবার করে আমি মায়ের রূপটি দেখতে পাচ্ছি আর আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। কপালেতে দেখতে পাচ্ছি জয় বড়মার টিপ নিয়ে সবাই এই ব্রহ্মময়ী মায়ের কাছে এসছেন। আমিও একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জয় বড় মা। এখানেতে ব্রহ্মময়ী মায়ের পুজো চলছে। মায়ের মন্দিরের একদম সামনে অংশতে রয়েছে, দেখতে পাচ্ছি মায়ের পুজো চলছে। বড়মার মন্দিরেতে এখন পুজো নেওয়া বন্ধ রয়েছে। এখন শুধুমাত্র যারা মানসিক করেন তাদের পুজোগুলো নেওয়া হয় এবং সেখানেতে কোনো ফুল, ফল, মিষ্টি এ সমস্ত দেওয়া যায় না। তাদেরকে একটি করে কুপন দেওয়া হয়। কালী পুজোর পর সেখান থেকে তারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। নির্দিষ্ট দুটি জায়গা রয়েছে, সেখান থেকে একটি স্কুলের মাঠ রয়েছে আর একটি পার্ক রয়েছে। আমরা ব্রহ্মময়ী মায়ের পুজো দেখছি সরাসরি দক্ষিণেশ্বরের নৈহাটিতে যে ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটের বাঁ দিকের অংশে মন্দিরটি রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ব্রহ্মময়ী মায়ের মন্দিরেতে বড়মার মায়ের মন্দিরের মতো অত বেশি লাইন পড়ে না। লাইন থাকে কিন্তু কম পরিমাণে লাইন থাকে। এখানেতে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রত্যেক 10-15 মিনিট ছাড়া ছাড়া একবার করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একজন পণ্ডিত রয়েছেন, তিনি সমস্ত ব্যবস্থাটি করেন। এখানেতে ব্রহ্মময়ী মায়ের অঞ্জলি দেওয়া হবে। অঞ্জলি দেওয়ার জন্য এখানেতে সবাইকে ফুল দেওয়া হচ্ছে। ইনি মন্ত্র পাঠ করছেন। আমরা ব্রহ্মময়ী মায়ের অঞ্জলি দেখতে পাচ্ছি সরাসরি। এটি একটি সৌভাগ্যের বিষয়।
আপনারা দেখতে পেলেন ব্রহ্মময় মায়ের অঞ্জলি দেওয়ার কাজটি সম্পন্ন হলো। পুজোর ফুলগুলো ডালায় সংগ্রহ করে নেওয়া হচ্ছে, তারপর এই সমস্ত ফুলগুলো দিয়ে দেওয়া হবে মায়ের চরণে। অবশ্যই আসুন ব্রহ্মময় মায়ের মন্দিরে এবং পুজো দিয়ে মাকে অঞ্জলি দিয়ে যান। অত বেশি ভিড় হয় না, অল্পক্ষণ অপেক্ষা করতে হয়। এখানেতে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে, চাইলে এখান থেকে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লাইন করে দাঁড়ান, এখানে সিধে করো, লাইনটা সিধে করো। যারা অঞ্জলি দেবেন সামনে বসে পড়ুন, যারা পুজো দেবেন ভেতরে এসে লাইনে দাঁড়িয়ে যান। আগে ছিল এইদিকে যারা অঞ্জলি দেবেন সামনে বসে পড়ুন, যারা অঞ্জলি দেবেন সামনে বসে পড়ুন, যারা পুজো দেবেন ভেতরে এসে লাইনে দাঁড়িয়ে যান। মাঝখানটা ছেড়ে দেবেন, মাঝখানটা আটকাবেন না, দুপাশে দাঁড়ান। যারা অঞ্জলি দেবেন সামনে বসে পড়ুন। মন্দিরের মধ্যে যে মূল দরজাটি রয়েছে, মূল দরজার ডান দিকেতে লাইন দেওয়া যায়। যারা মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিতে চান তারা বাঁ দিকে একটি দরজা রয়েছে, সেখান থেকে ভিতরে ঢুকে মায়ের সামনে বসেও পুজো দিতে চান পারেন। আমরা দেখছি মায়ের ভক্তরা সবাই এখানেতে ডান দিকের অংশেতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং একের পর এক ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং তাদের নিজস্ব মনস্কামনা জানাচ্ছেন ব্রহ্মময়ী মাকে। ব্রহ্মময়ী মা তাদের মনস্কামনা পূর্ণ করুন, এই আশাই রাখি। দেখতে হবে, গ্যাঞ্জাম করলে হবে না। একটু সাইড করে দাঁড়ান, লোক দেখে সামনে বসে পড়ুন, যারা পুজো দেবেন লাইনে দাঁড়িয়ে যান। আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের একটি মন্দির রয়েছে, তাতে নন্দীও রয়েছে। দেবাদিদেব মহাদেবের পুজো সারা হয়েছে। তার পাশেই রয়েছে ব্রহ্মকালী মন্দির। এখানে ব্রহ্মকালী মন্দিরে যারা অঞ্জলি দেবেন, অঞ্জলি দেওয়ার জন্য এখানেতে বসতে হয়। আর সামনে ডান দিকে রয়েছে মন্দিরটি। আমরা মন্দিরেতে তখন দেখলাম পুজো, আস্তে আস্তে বেরিয়ে আছি। যারা অন্যান্য ভক্তরা আছেন তারা সবাই এই ব্রহ্মকালীর মন্দিরেতে আসছেন পুজো দেওয়ার জন্য। এটি দেখতে পাচ্ছেন, এটি ব্রহ্মময়ী মা পূজা সমিতি দীপান্বিতা কালী পুজো হয় এখানেতে। 2রা কার্তিক 20 অক্টোবর সোমবার 2:57 অমাবস্যা ছাড়ছে। 3রা কার্তিক 21 অক্টোবর 2025 মঙ্গলবার বিকাল 4:26 পর্যন্ত। সন্দেশ এবং ভোগ প্রসাদ বিতরণ হবে 21 অক্টোবর মঙ্গলবার সকাল 5টা থেকে বেলা 10টা পর্যন্ত। সমস্ত ভক্তদের জানানো হয় আমন্ত্রণ।
মন্দিরের উন্নয়ন প্রকল্পে মুক্ত হস্তে দান করার জন্য আয়োজন জানানো হচ্ছে। ভোগের কুপন মূল্য রয়েছে 100 টাকা করে এবং ভোগ বিতরণ হবে গিয়ে 21শে অক্টোবর থেকে 2025 মঙ্গলবার, সময় বিকেল 5টা থেকে বেলা 10টা পর্যন্ত। এখানেতে ভোগের কুপনের আরেকটি দেওয়া হয়েছে। এটি মন্দিরের যে মূল গেট রয়েছে, মূল গেটটি মন্দিরের ভিতরে বাতি এবং ধূপকাঠি জ্বালানো নিষিদ্ধ রয়েছে, সেটি এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে মূল যে মন্দিরটি রয়েছে, মূল মন্দিরটি এখানে রয়েছে। বলি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি একটি হাড়িঘাট রয়েছে। হাড়িঘাটটি মায়ের যে মূল যে মূর্তিটি রয়েছে, মূল মূর্তির একদম সামনের অংশতে রয়েছে। এখানেতে মূল মন্দিরটি রয়েছে, মূল মন্দির অংশতে এই মূর্তিটি রয়েছে। ব্রহ্মময়ী মায়ের মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ব্রহ্মময়ী মা আপনাদের কৃপা করুন, এই কামনাই জানাই মায়ের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।